ওং শ্রী গণেশায় নমঃ। ওং নমঃ শিবায়। তো বন্ধুরা, আমি আমার ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। আমরা অনেক ব্যক্তি বা সাধক ব্যক্তি নানান কারণে নানান সময় আমরা বশীকরণ কার্য করে থাকি। তো এই বশীকরণ করতে গিয়ে আমরা নানা রকম হোম যজ্ঞ মন্ত্রতন্ত্র এবং নানা রকম টোটকা পরিচালনা করে থাকি। তন্মধ্যে শ্রেষ্ঠ আমি আমার এই ভিডিওতে একটি শক্তিশালী এবং পাওয়ারফুলি মন্ত্রের কথা আলোচনা করতে চলেছি। যদি কোনো ব্যক্তি বা সাধক ব্যক্তি কোনো নারী বা পুরুষকে 100% বাধ্যে বা বশীকরণ করতে চায়, তাহলে আমি আমার এই ভিডিওতে যে টোটকাটি আলোচনা করতে চলেছে এটি প্রয়োগ করতে পারলে 100% ওই ব্যক্তি বা সাধক ব্যক্তি বশীকরণ কার্যে সাকসেস সফলতা পেয়ে থাকে এবং যে নরনারীর পর এই বশীকরণ কার্য করা হয় 100% সেই ব্যক্তি তা বাধ্য এবং বশীভূত হয়ে থাকে। তো বন্ধুরা, সেই টোটকাটি হলো, কোনো ব্যক্তি বা সাধক ব্যক্তি যে ব্যক্তির উপর বা যে নারী বা পুরুষের উপর এই বশীকরণ ক্রিয়াটি পরিচালনা করবে, তার জন্যে ভাত খেতে বসে বা ভাত খাওয়ার সময় উত্তর মুখে বা পূর্ব মুখে বসে একটি থালায় সাদা ভাত নিয়ে ওই ভাতের থেকে এক মুঠ ভাত তুলে নিতে হবে। তারপর আমি যে মন্ত্রটি বলতে চলেছি ওই মন্ত্র দ্বারা ওই ভাত অভিমন্ত্রিত করে খেয়ে নিতে হবে। এইভাবে 7 গ্লাস অন্ন বা 7 গ্লাস ভাত খেয়ে নিতে হবে। এইভাবে কয়েকদিন বা কিছুদিন কাল এই টোটকাটি পরিচালনা করলে ওই ব্যক্তি বা সাধক ব্যক্তি ওই আকাঙ্ক্ষিত বা বাঞ্ছিত নারী বা পুরুষের পর যার পর এই বশীকরণ ক্রিয়া পরিচালনা করবে ওই ব্যক্তি বা ওই নারী 100% ওই ব্যক্তি বা সাধক ব্যক্তি বশীভূত হবেই হবে এবং ওই ব্যক্তি বা সাধক ব্যক্তি বাধ্য হয়ে যায়। তো বন্ধুরা, সেই মন্ত্রটি হলো ওং কামাতুরা কাম মায়া কাম জাপিনী অমুক বর্ষং কুরু কুরু হিরিং নমঃ। তো বন্ধুরা, মন্ত্রটিকে আমি আবার বলছি, ওং কামাতুরা কাম মায়া কাম জাপিনী অমুক বর্ষং কুরু কুরু হিরিং নমঃ। তো বন্ধুরা, মন্ত্রের মধ্যে অমুক কথাটি যেখানে আছে ওই অমুক স্থানে আকাঙ্ক্ষিত বা বাঞ্ছিত নারী বা পুরুষের নাম উচ্চারণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।